যদি কোনো ব্যক্তি, যদি আল্লাহর কোনো বান্দা একদিন ইতিকাফ করে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক, যদি আল্লাহর কোনো বান্দা একদিন ইতিকাফ করে, একদিন ইতিকাফ করার কারণে আল্লাহ তাআলা তার এবং জাহান্নামের মাঝে এক খন্দকের, 3 খন্দকের দূরত্ব আল্লাহ তাআলা সৃষ্টি করে দেবেন। সুবহানাল্লাহ। জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক, একদিন ইতিকাফ করনে ওয়ালা ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে 3 খন্দক দূরে সরাইয়া দিবেন। তাহলে 3 খন্দক থেকে যদি জাহান্নাম থেকে দূরে সরে, তাহলে যাবে কোথায়? জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে যদি দূরে সরায় দেয়, কোথায় যাবে? জান্নাতের দিকে যাবে। সুবহানাল্লাহ। আর এক খন্দক কতটুকু? হাদিস শরীফের মধ্যে আসছে, কুল্লু খানাদিকিন বাদা মিম্মা বাইনাল খাফিকাইন, এক খন্দক হলো আসমান থেকে জমিন পর্যন্ত যত দূরত্ব, বলে এক খন্দকের দূরত্ব হইল এই পরিমাণ। সুবহানাল্লাহ। তাহলে আসমান থেকে জমিন পর্যন্ত যদি এক খন্দক হয়, তাহলে এমন 3 খন্দক পরিমাণ জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্ত করে জান্নাতের দিকে আপনাকে অগ্রসর করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু একদিন ইতিকাফ করার কারণে, ভাই বুঝতে বুঝুন, একদিন ইতিকাফ করার কারণে। আর যদি আমরা 10টি দিন যদি আমরা ইতিকাফ করি, আল্লাহ কি পরিমাণ আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের থেকে সরিয়ে আল্লাহ তাআলা আমাদের জান্নাতের কাছাকাছি নিয়ে যাবে। বলে আসেন, এই শবে কদর পাওয়ার জন্য আমরা অবশ্যই এই তালাশ করার জন্য আমরা সকলেই এটা ইচ্ছা আমাদের মনে, যে আমরা যেন শবে কদর পেয়ে যাই। আমাদের মনে তামান্না এটা না? সকলেই আমাদের মনের দিলের আশা, তামান্না, আকাঙ্ক্ষা আমরা যেন শবে কদর পেয়ে যাই। তো শবে কদর পাওয়ার অত্যন্ত সহজ এবং উত্তম একটি পন্থা হলো ইতিকাফ। শবে কদর পাওয়ার উত্তম একটি মাধ্যম হলো এই ইতিকাফ। ইতিকাফ যদি কেউ করে, তাহলে অবশ্যই নিশ্চিত সে শবে কদর অবশ্যই পেয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে শবে কদর নসিব করুন, বলুন আমিন। ইতিকাফ এর শাব্দিক অর্থ হলো অবস্থান করা, কোন একটি স্থানে অবস্থান করা। আর পরিভাষায় ইতিকাফ বলা হয়, পরিভাষায় ইতিকাফ বলা হয় নির্দিষ্ট কোন একটা মসজিদে। এখানে হাদিসের মধ্যে মসজিদে নববী, মসজিদে হারাম এবং বাইতুল মুকাদ্দাস, জুমার মসজিদ এবং জুমা ছাড়াও যেখানে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় হয় এবং ইমাম মুয়াজ্জিন নির্দিষ্ট রয়েছে, সেই জায়গাতেও আপনারা ইতিকাফ করতে পারবেন। জামে মসজিদের কথা আসুন। জামে মসজিদের মধ্যে ইতিকাফ এর শাব্দিক অর্থ হলো কোন একটি স্থানে অবস্থান করা। আর পরিভাষায় ইতিকাফ বলা হয় 20 রমাদান সূর্য ডোবার আগেই মসজিদে প্রবেশ করতে হবে এবং সূর্য অস্তমিত হওয়ার পরে, সূর্য ডোবার পরে এরপরে মসজিদ থেকে বের হতে হবে। এটা হলো সুন্নাতে মুআক্কাদা, ইতিকাফের শাব্দিক এবং পারিভাষিক অর্থ। এবার আসেন, ইতিকাফ কত প্রকার? ইতিকাফ মূলত 3 প্রকার। প্রথম হলো ওয়াজিব ইতিকাফ, সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, অর্থাৎ সুন্নতে মুআক্কাদা। দ্বিতীয় হলো মুস্তাহাব বা নফল ইতিকাফ, আমরা ধরে নিতে পারি। তো ওয়াজিব ইতিকাফ যেটা, সেটা হলো ধরেন কেউ মান্যত করলো যে যদি আমার এই কাজটা হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমি 5 দিন 7 দিন আমি ইতিকাফ করব, সে যদি মান্যত করে। আর মান্যতের ইতিকাফ অবশ্যই রোজা অবস্থায় হতে হবে, রোজা ছাড়া কারো মান্যতের ইতিকাফ হবে না। এই জন্য যদি কেউ ইতিকাফের মান্যত করে থাকেন, অবশ্যই রোজা অবস্থায় রোজা রেখে এই ইতিকাফ পালন করতে হবে। দ্বিতীয় নাম্বার সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা কেন? নবী আলাইহিস সালাম তিনি এই শবে কদরকে পাওয়ার জন্য প্রথম 10 দিন মসজিদে ইতিকাফ করলেন
জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইতিকাফ করেছেন? বলে হ্যাঁ। বলে ইতিকাফ করেছেন, সবে কদর পেয়েছেন? বলে না। বলে সবে কদর পাবেন না, আরো 10 দিন ইতিকাফ করেন। এরপরে আবার নবী আলাইহিস সালাম 10 দিন ইতিকাফ করলেন। জিবরাইল আমিন আবার এসে সালাম দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, এবারও কি ইতিকাফ এই মধ্যবর্তী 10 দিনেও কি সবে কদর পেয়েছেন? বলেন না। বলে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আপনি শেষ দশকে অবশ্যই আপনি সবে কদর আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামের মধ্যে তখন ঘোষণা করে দিলেন, হ্যাঁ, যে তোমরা যদি কেউ সবে কদর পেতে চাও তাহলে আমার সাথে ইতিকাফের মধ্যে বসো, কেননা এই রমজানের শেষ দশকের বেজর রজনীগুলো যদি কোনো ব্যক্তি, যদি আল্লাহর কোনো বান্দা একদিন ইতিকাফ করে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক, যদি আল্লাহর কোনো বান্দা একদিন ইতিকাফ করে, একদিন ইতিকাফ করার কারণে আল্লাহ তাআলা তার এবং জাহান্নামের মাঝে এক খন্দকের 3 খন্দকের দূরত্ব আল্লাহ তাআলা সৃষ্টি করে দেবেন। সুবহানাল্লাহ। জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক, একদিন ইতিকাফ করনে ওয়ালা ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে 3 খন্দক দূরে সরাইয়া দিবেন। তাহলে 3 খন্দক থেকে যদি জাহান্নাম থেকে দূরে সরে, তাহলে যাবে কোথায়? জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে যদি দূরে সরাই দেয়, কোথায় যাবে? জান্নাতের দিকে যাবে। সুবহানাল্লাহ। আর এক খন্দক কতটুকু? হাদিস শরীফের মধ্যে আসছে, কুল্লু খানাদিকিন বাদা মিম্মা বাইনাল খাফিতাইন, এক খন্দক হলো আসমান থেকে জমিন পর্যন্ত যত দূরত্ব, বলে এক খন্দকের দূরত্ব হইল এই পরিমাণ। সুবহানাল্লাহ। তাহলে আসমান থেকে জমিন পর্যন্ত যদি এক খন্দক হয়, তাহলে এমন 3 খন্দক পরিমাণ জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্ত করে জান্নাতের দিকে আপনাকে অগ্রসর করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু একদিন ইতিকাফ করার কারণে, ভাই বুঝতে বুঝুন, একদিন ইতিকাফ করার কারণে। আর যদি আমরা 10টি দিন যদি আমরা ইতিকাফ করি, আল্লাহ কি পরিমাণ আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের থেকে সরিয়ে আল্লাহ তাআলা আমাদের জান্নাতের কাছাকাছি নিয়ে যাবে। বলে আফ করো। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম একবারে জীবনের শেষ লগ্ন পর্যন্ত, মৃত্যু আসা পর্যন্ত প্রত্যেক রমজানে নবী আলাইহিস সালাম এই শেষ দশকের ইতিকাফ তিনি করেছেন, এবং এই শবে কদরকে পাওয়ার জন্য পুরা রমজানও তিনি ইতিকাফ করেছেন। মধ্যবর্তী একটা সময় 9ম হিজরিতে স্ত্রীদের সাথে একটু মান অভিমান হওয়ার ক্ষেত্রে ওই বছর নবী আলাইহিস সালাম ইতিকাফ করতে পারেননি, তবে পরবর্তী বছর নবী আলাইহিস সালাম 20 দিন ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য নবী আলাইহিস সালাম বলতেছেন যে এই ইতিকাফ যদি তোমরা করো, এই ইতিকাফ করার দ্বারা তাহলে অবশ্যই তোমরা শবে কদর পেয়ে যাবে। তো সুন্নতে মুআক্কাদা এই শবে কদরের এই সুন্নত মুআক্কাদা এই ইতিকাফের মাসআলা হলো প্রত্যেকের নিজ মহল্লায়, নিজ গ্রামে, নিজ এলাকার মধ্যে যে মসজিদ রয়েছে, এই মসজিদে অবশ্যই, যেহেতু সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, এই উম্মতের উপরে যদি এই এলাকা থেকে আল্লাহর কোনো বান্দা যদি বসে, তাহলে সকলের পক্ষ থেকে এই সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া আদায় হয়ে যাবে। আর যদি আপনারা কোনো আল্লাহর বান্দা না বসেন, তাহলে মনে রাখবেন এই সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া এর পরিত্যাগকারীর গুনাহ সবার কাঁধে সবাই নিয়ে করে বসে থাকবে। আল্লাহ আপনাদেরকে জিজ্ঞাসা করবে। এজন্য অবশ্যই গতবার আলহামদুলিল্লাহ অনেকে বসেছেন, এই বছর আলহামদুলিল্লাহ আপনারা যারা নিয়ত করেছেন অবশ্যই ইনশাআল্লাহ সূর্য ডোবার আগেই অবশ্যই যারা থাকবেন অবশ্যই বেডিং পত্র নিয়ে চলে আসবেন। হুজুর যদি 3 দিন 5 দিন 7 দিন থাকি, তাহলে আপনি থাকতে পারেন, কিন্তু সেটা সুন্নতে মুআক্কাদা আদায় হবে না, রাসূলুল্লাহর সুন্নাত আদায় হবে না। সেটা হলো পরবর্তী যে ইতিকাফের আলোচনা আসছে ওই দলের অন্তর্ভুক্ত হবে। এইগুলো সুন্নতে মুআক্কাদা। এই জন্য অবশ্যই আমাদেরকে এই ইতিকাফ, এই আমলটা আমাদেরকে এই এলাকাবাসীর পক্ষ থেকে আমাদেরকে আদায় করতে হবে, এবং আমাদের শবে কদর পাওয়ার জন্য আমরা এই ইতিকাফ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এরপরে আসুন, সুন্নতে মুআক্কাদা যাওয়ার পরে নফল বা মুস্তাহাব যে আমলটা,
এটা হচ্ছে যে কোনো মুহূর্তে আপনি রমজানের শুরু থেকে 1 থেকে 20 দিন পর্যন্ত আপনি করতে পারেন, এরপরে 7 দিন 5 দিন 3 দিন করতে পারেন। এটা হচ্ছে মুস্তাহাব ইতিকাফ। এবং যখন আমরা মসজিদে প্রবেশ করি তখন আমরা বলি বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, নওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। নবীর প্রতি দুরূদ, এরপর আল্লাহর প্রতি প্রশংসা, দোয়া, ডান পা দিয়ে ঢোকা, এরপর ইতিকাফের নিয়ত করে আমরা ঢুকি না। যতক্ষণ এখন মসজিদে আমরা আসি 2-2.5 ঘন্টা সময়, বলে এই সময়টা আমরা নফল ইতিকাফের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হয়েছি। সুবহানাল্লাহ। এজন্য যখন মসজিদে প্রবেশ করব আমরা কি করব? এই নফল ইতিকাফের নিয়ত আমরা করব। এবার আসেন, ইতিকাফ করলে কি সওয়াব রয়েছে? মানুষ তো লাভ খোঁজে, ব্যবসা করলে শুধু নগদ টাকা দেখে ওটার পিছনে মানুষ অনেক খোঁজে। আর যেহেতু ইসলামের সওয়াব এটা চোখে দেখা যায় না। যদি চোখে দেখতো তাহলে মানুষ হামাগুড়ি দিয়ে মসজিদে 20 রোজার আগে এসেই মানুষ উপস্থিত হয়ে থাকতো। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন ইন্নাল ইতিকাফ হুয়া সুন্নাতুন মুআক্কাদাতুন, যে এই ইতিকাফ এটা হলো সুন্নতে মুআক্কাদা। যদি আল্লাহর কোন বান্দা আল ইতিকাফ ইয়াওমান ফি ইবতিগাই ওয়াজহিল্লাহ, বান্দা যখন ইতিকাফ করে, ইতিকাফ করতে করতে বান্দা আমার এত কাছে হয়ে যায়, এত নিকটবর্তী হয়ে যায়, হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা বলতে, আল্লাহর হাবিব বলতেছেন যে ফরজ ইবাদতের পরে নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ এত নিকটে, এত কাছে হয়ে যায় যে বান্দার হাত তখন আমি আল্লাহ তাআলার হাত হয়ে যায়। বান্দা যখন কথা বলে তখন সে আমার জবান দ্বারা কথা বলে, সে যখন হাঁটে তখন সে আমার পা দ্বারা সে চলাফেরা করে। সুবহানাল্লাহ। এত নিকটে, এত কাছে আল্লাহ তাআলার কাছে এই নফল ইবাদতের মাধ্যমে মানুষ চলে যায়। এর জন্য ইবাদতের একটি মৌসুম, ইবাদতের একটি মাস হচ্ছে এই শেষ দশকের। এই জন্য আমরা অবশ্যই নিয়ত করব যে আমরা যাতে ইতিকাফে বসতে পারি, এবং ইতিকাফে বসে যেন আমরা এই বরকতময় রজনীকে আমরা পেয়ে যেতে পারি। আর একটা রাত্রি যদি আমরা পেয়ে যাই, আমাদের বয়স যাদের 40 হয়েছে, ধরেন 15 বছর বাদ দেন, 15 বছর আগে তো শরীয়তের ঘন্টিতে সে পড়ে না, এরপরে 25 বছর, 25 বছরে যদি 25টা সবে কদর যদি আপনি পেয়ে যান, আল্লাহু আকবার, তাহলে কত হাজার বছর আপনি ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামা দিল, কল্পনাও করা যায় না। সুবহানাল্লাহ। মুহতারাম, এই জন্য আমলের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করা, মানুষকে উৎসাহিত করা। এই জন্য আশা করি আলহামদুলিল্লাহ আমরা এই রাত্রিগুলিতে বেশি বেশি পরিমাণ ইবাদত করব। আল্লাহ আমাদের বেশি বেশি পরিমাণ ইবাদত করা তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন।